আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এরোপ্লেন বা উড়োজাহাজ কে আবিষ্কার করেছিল বা এরোপ্লেন বা উড়োজাহাজের প্রথম ইনভেনশন কে করেছিল, ওদের মধ্যে 99 জন মানুষই বলবে যে ওটা রাইট ব্রাদার্স করেছে। আর হবে নাই বা কেন, ইন্টারনেটের যে কোনো জায়গায় তুমি সার্চ করলে এই উত্তরটাই পাবে। কিন্তু তোমরা কি জানো, কয়েক হাজার বছর আগে ভারতবর্ষে এক ঋষি ছিলেন, একজন পণ্ডিত ছিলেন, যিনি একটি গ্রন্থ লিখেছিল, যিনি একটি শাস্ত্র লিখেছিল। সেই শাস্ত্রটির নাম ছিল বৃহৎ বিমান শাস্ত্র। এই শাস্ত্রটির মধ্যে একটি দুটি না, 300 প্রকারের বিমান তৈরির ব্লু প্রিন্ট তিনি সেখানে লিপিবদ্ধ করেছিলেন এবং বিস্তারিত ও নিখুঁতভাবে তার ব্যাখ্যা করেছিলেন এবং তার প্রয়োগ করার পদ্ধতিগুলোও তিনি বলেছিলেন। এবং সেই গ্রন্থটি পড়ে যায় একটি ভারতীয় হাত, যিনি পরাধীন ভারতের মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন এবং যার নাম ছিল শিবকার বাপুজি তালপাড়ে। এবং তিনি সেই শাস্ত্রটি পড়ে একটি বিমান তৈরিও করে ফেলেছিলেন এবং সেই বিমানটি জুহু চৌপাটিতে তিনি উড়িয়েও ছিলেন এবং সফলভাবে সেই বিমানটি জুহু চৌপাটিতে উড়েও ছিল। ব্রিটিশদের কাছে এই কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাকে ব্যান করেছিল এবং তার তৈরি ওই বিমানটিকেও তার কাছ থেকে নিয়ে নিয়েছিল। এবং এটাই না, ঠিক যেমন যিনি তাজমহল বানিয়েছিলেন তার হাতটি কেটে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই শিবকার বাপুজি তালপাড়ের হাতটাও নির্মমভাবে কেটে দেওয়া হয়েছিল এবং তাকে শেষ করে দেওয়া হয়েছিল। 1895 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের জুহু চৌপাটির বিচে শিবকার বাপুজি তালপাড়ে প্রথম তার বিমান উড়িয়েছিল এবং সেটি সফলভাবে উড়িয়েছিল। তার বহু বছর পর 1905 সালে রাইট ব্রাদার প্রথম তাদের বিমান পৃথিবীর সামনে এনেছিল। আমাদের সমস্যাটা হচ্ছে এটা, 1000 বছরের পরাধীনতা ও 1000 বছরের বৈদেশিক শাসন আমাদের থেকে আমাদের পুরনো দিনের বা আমাদের প্রাচীন দিনের যে গৌরবময় ইতিহাস ছিল সেগুলিকে আমাদের থেকে অনেকটা দূরে করে দিয়েছে। তার একটা বড় উদাহরণ হলো